Welcome to the fifth lecture of this course. এই ভিডিওতে আমরা different types এর data discuss করব। Then আমরা দেখব যে ডেটাতে কি টাইপের ইস্যুস বা প্রবলেম অ্যারাইজ করে। And finally আমরা ডিসকাস করব যে কি টাইপের টেকনিক আমরা এই ইস্যুসগুলো সলভ করার জন্য অ্যাপ্লাই করে থাকি। তো ডেটা হচ্ছে, আমি আগের ভিডিওগুলোতে বলছি যে ডেটা ইজ আওয়ার মেইন ইনগ্রেডিয়েন্ট ফর ডিজাইনিং আ মেশিন লার্নিং সিস্টেম। যদি আমাদের কাছে ডেটা না থাকে তাহলে কিন্তু আমরা মেশিন লার্নিং মডেল বা সিস্টেম ডিজাইন করতে পারি না। তো ডেটাকে আমরা চিন্তা করতে পারি ইজ আ কালেকশন অফ ফ্যাক্টস, নাম্বারস, ওয়ার্ডস অর অবজারভেশনস অর এনি কাইন্ড অফ র ইনফরমেশন। তো ইনিশিয়ালি আমরা যে ডেটাটা কালেক্ট করি, এই ডেটা থেকে আমরা যদি মিনিংফুল কোনো ইনফরমেশন এক্সট্রাক্ট করতে চাই তাহলে আমাদের র ডেটাকে অ্যানালাইসিস এবং প্রি প্রসেসিং স্টেজের ভিতর দিয়ে যেতে হয়। সো র ডেটাতে আমরা অ্যানালাইসিস অ্যান্ড প্রসেসিং করার মাধ্যমে মিনিংফুল ইনফরমেশন এক্সট্রাক্ট করে থাকি। অ্যান্ড এই মিনিংফুল ইনফরমেশন আমাদেরকে ডিসিশন মেকিং এ হেল্প করে থাকে অথবা বেটার স্ট্র্যাটেজি মেক করতে হেল্প করে। সো এই কোর্সে আমরা যে মেশিন লার্নিং স্টাডি করব, মেশিন লার্নিং ইজ অল অ্যাবাউট ডেটা থেকে প্যাটার্ন লার্ন করা এবং ডিসিশন মেক করা। সো ডেটা ডিফারেন্ট টাইপসের হয়ে থাকে। ফর এক্সাম্পল, কোয়ান্টিটেটিভ ডেটা, কোয়ালিটেটিভ ডেটা, স্ট্রাকচার্ড ডেটা অ্যান্ড আনস্ট্রাকচার্ড ডেটা। সো কোয়ান্টিটেটিভ ডেটা হচ্ছে যেই ডেটাতে আমরা ডেটা ভ্যালুকে বা ভ্যালুগুলোকে আমরা নিউমেরিক্যালি আমরা মেজার করতে পারি। ফর এক্সাম্পল, ডিসক্রিট ডেটা পয়েন্টস এক্সাম্পল হইতে পারে যে কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্মে পার ডেতে কতগুলো প্রোডাক্ট একজন অপারেটর সেল করছে, সেই নাম্বারটা একটা ডিসক্রিট ডেটা পয়েন্ট হইতে পারে। সিমিলারলি কোয়ান্টিটেটিভ ডেটা কন্টিনিউয়াসও হইতে পারে। ফর এক্সাম্পল, টেম্পারেচার মেজারমেন্ট, ফর এক্সাম্পল 37 ডিগ্রি সেলসিয়াস or 20 degree Celsius or 23.7 degree Celsius. So quantitative data can be discrete or continuous. Qualitative data, যেই ডেটাকে আমরা নিউমেরিক ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি না, বা যেই ডেটা কোনো একটা অবজেক্ট বা কোনো কিছুর ক্যারেক্টারিস্টিক্স বা কনসেপ্ট বা ডেসক্রিপশনকে রিপ্রেজেন্ট করে, এই ধরনের ডেটাকে আমরা বলি কোয়ালিটেটিভ ডেটা। ফর এক্সাম্পল, কাস্টমার ফিডব্যাক, প্রোডাক্ট রিভিউস, সোশ্যাল মিডিয়া কমেন্টস, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডেটার এক্সাম্পল। দেন থার্ড হচ্ছে স্ট্রাকচার্ড ডেটা, যেই ডেটাগুলোকে আমরা অর্গানাইজড ওয়েতে এবং একটা কনসিস্টেন্ট ফরম্যাট হিসেবে স্প্রেডশিট আর ডেটাবেসে স্টোর করতে পারি, এই ধরনের ডেটাকে আমরা স্ট্রাকচার ডেটা বলি। তো স্ট্রাকচার ডেটা মানে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ বোথ ডেটাই স্ট্রাকচার হইতে পারে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে ফাইন্যান্সিয়াল রেকর্ডস অর কাস্টমার রিপোর্টস। দেন ফাইনালি আনস্ট্রাকচার্ড ডেটা, যে ডেটাতে কোনো ডিফাইন্ড ফরম্যাট থাকে না বা মিক্সড অফ মাল্টিপল ফরম্যাটস হইতে পারে, এই ধরনের ডেটাকে আমরা আনস্ট্রাকচার্ড ডেটা বলে থাকি। ফর এক্সাম্পল, টেক্সট ডেটা, ডকুমেন্টস, ইমেজেস, ভিডিওস, অডিওস, এগুলো হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটা। সো আমরা যে ডেটা কালেক্ট করি, সো ডেটা কালেক্ট করার পরে ডেটাতে বিভিন্ন টাইপের ইস্যুস বা প্রবলেম অ্যারাইজ করতে পারে। সো কমন ইস্যুস যেগুলো ডেটাতে ফ্রিকোয়েন্টলি অ্যারাইজ করে, এই ইস্যুসগুলো হচ্ছে মিসিং স্যাম্পলস, নয়েজ, আউটলায়ার্স, ইনকনসিস্টেন্সি অ্যান্ড ইমব্যালেন্স। সো মিসিং স্যাম্পল বলতে আমরা বুঝি ডেটাতে যদি কোনো মিসিং এন্ট্রি বা রেকর্ড থাকে বা কোনো ফিচারে কোনো মিসিং ভ্যালু থাকে, সেটাকে আমরা বলবো মিসিং স্যাম্পল। দেন নয়েজ বলতে বোঝায় ডেটাতে যখন র্যান্ডমনেস থাকে বা ইররিগুলার ভেরিয়েশন থাকে, এই টাইপের ইস্যুসকে আমরা নয়েজ বলে থাকি। আউটলায়ার্স বলতে আমরা বুঝি কোনো ডেটাতে বা কোনো ফিচারে যদি এক্সট্রিম ভ্যালু থাকে, সেই এক্সট্রিম ভ্যালুটাকে আমরা আউটলায়ার হিসেবে আইডেন্টিফাই করে থাকি। দেন ইনকনসিস্টেন্সি বলতে বোঝায় যদি কোনো ডেটাতে ডিফারেন্ট টাইপের ফরম্যাট
এক্সিস্ট করে, সেই ধরনের প্রবলেমকে আমরা ইনকনসিস্টেন্ট বলি। ফাইনালি ইমব্যালেন্স। ইমব্যালেন্স আমরা এভাবে চিন্তা করতে পারি, যদি কোনো ডেটাতে মাল্টিপল ক্লাস থাকে কিন্তু পার ক্লাসে যদি ডেটা স্যাম্পলের নাম্বার ডিফারেন্ট হয়ে থাকে, তাহলে সেই ডেটাটাকে আমরা ইমব্যালেন্সড ডেটা বলে থাকি। এখন আমরা দেখি যে মিসিং স্যাম্পল বলতে কি বোঝায় এবং আমরা কিভাবে মিসিং স্যাম্পলকে ডিল করে থাকি। সো এই ইস্যুসটা বা এই প্রবলেমটা এক্সপ্লেন করার জন্য আমরা একটা ল্যাপটপ প্রাইস প্রেডিকশন ডেটা সেট কনসিডার করছি এবং এই স্লাইডে ডেটা সেটের একটা স্ন্যাপশট ইনক্লুড করা হয়েছে। সো আমরা দেখতেছি যে এই ডেটাতে ফিচার্স হচ্ছে বিভিন্ন ল্যাপটপের স্পেসিফিকেশনকে রিপ্রেজেন্ট করতেছে। ফর এক্সাম্পল প্রসেসর স্পিড, র্যাম সাইজ, স্টোরেজ ক্যাপাসিটি, স্ক্রিন সাইজ, ল্যাপটপ ওয়েট অ্যান্ড ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের ল্যাপটপ আমরা কনসিডার করতেছি। অ্যান্ড দেন এই ডেটাতে লেবেল হচ্ছে ল্যাপটপের প্রাইস। দ্যাট মিনস ফিচারের উপর বেস করে আমরা ল্যাপটপের প্রাইস প্রেডিক্ট করতে পারি এই ডেটা থেকে। অ্যান্ড ইন্টারেস্টিংলি এই ডেটাতে যদি আমরা দেখি যে ব্র্যান্ড ফিচার বা ফার্স্ট কলামটা হচ্ছে ক্যাটেগরিক্যাল বা কোয়ালিটেটিভ ডেটা, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ফিচার্স হচ্ছে numerical feature or quantitative feature. Label column is also a numerical or quantitative feature. সো এই ডেটা থেকে আমরা যদি এখন মেটা ইনফরমেশন এক্সট্রাক্ট করি, মেটা ইনফরমেশন বলতে বুঝাচ্ছি ডেটার তে কতগুলো স্যাম্পল আছে, কতগুলো কলাম আছে এবং কোনো মিসিং এন্ট্রি আছে কিনা, প্রত্যেকটা কলামের টাইপ কি টাইপের, এই বিষয়গুলোকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব যে এই ডেটাতে টোটাল এন্ট্রি আছে 1000। দ্যাট মিনস 1000টা ডেটা স্যাম্পল আছে, ওর 1000টা রো আছে এবং ডেটাতে কলাম আছে 7টা, তার মধ্যে 6টা হচ্ছে ফিচার। ফিচার হিসেবে আমরা চিন্তা করতে পারি এবং একটাকে লেভেল হিসেবে আমরা কনসিডার করতে পারি। এখন আমরা যদি প্রত্যেকটা কলামের টাইপের দিকে লক্ষ্য করি, দ্যাট ইজ ডি টাইপ, তাহলে আমরা দেখব যে ব্র্যান্ড কলাম বা ব্র্যান্ড ফিচার হচ্ছে অবজেক্ট টাইপ। দ্যাট মিনস যে কোনো একটা ফিচার যদি ক্যাটেগরিক্যাল বা কোয়ালিটেটিভ হয়ে থাকে তাহলে ওই ফিচারের টাইপ হবে অবজেক্ট। অ্যান্ড বাকি যে ফিচারগুলো আছে সেগুলো আমরা দেখতেছি ফ্লোটিং পয়েন্ট নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, কারণ বাকি ফিচারগুলো হচ্ছে বা বাকি কলামগুলো হচ্ছে নিউমেরিক কলাম। এখন আমরা যদি দেখি যে এই ডেটাতে কোনো মিসিং এন্ট্রি আছে কিনা, তাহলে আমরা দেখব যে এই ডেটাতে পার কলামে কিছু কিছু ডেটা মিসিং আছে। ফর এক্সাম্পল আমরা দেখতেছি যে ব্র্যান্ড কলামে 699টা ভ্যালু আছে, বাকি ভ্যালুগুলো অ্যাকচুয়ালি মিসিং। কারণ এই ডেটাতে টোটাল রো আছে 1000টা, কিন্তু ব্র্যান্ড কলামে আমরা দেখতেছি যে অনলি 699টা ভ্যালু প্রেজেন্ট আছে, বাকি ভ্যালুগুলো মিসিং। সিমিলারলি আমরা যদি প্রসেসর স্পিড দেখি তাহলে আমরা দেখব যে প্রসেসর স্পিড কলামে 722টা ভ্যালু আছে, বাকি ভ্যালুগুলো মিসিং। তো আমরা যদি মিসিং রো গুলোকে দেখতে চাই বা যে রোগুলোতে ডেটা মিসিং আছে সেই রোগুলো দেখতে চাই, তাহলে এই ফিগারে আমরা দেখতেছি যে কয়েকটা স্যাম্পল দেখানো হয়েছে যেখানে মিসিং সেলগুলোকে নান দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। দ্যাট মিনস এই রেড বক্সড সেলগুলোতে ভ্যালু মিসিং, সো মিসিং ভ্যালুগুলোকে আমরা নান দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তো এখন আমরা দেখব যে এই মিসিং ভ্যালু প্রবলেমকে কিভাবে সলভ করতে হয় বা কি স্ট্র্যাটেজি ফলো করলে আমরা মিসিং ভ্যালু প্রবলেমকে ওভারকাম করতে পারি। মেশিন লার্নিং মডেল ট্রেন করার আগে আমাদেরকে অবভিয়াসলি মেক শিওর করতে হবে যে ডেটাতে কোনো মিসিং স্যাম্পল নাই বা মিসিং ভ্যালু নাই। যদি কোনো মিসিং ভ্যালু থাকে তাহলে আমরা মেশিন লার্নিং মডেল রিলায়েবল ওয়েতে ট্রেন করতে পারবো না। তো ওয়ান অফ দ্য সিম্পল স্ট্র্যাটেজি যেটা আমরা মিসিং স্যাম্পল প্রবলেমকে সলভ করার জন্য ইউজ করে থাকি সেটা হচ্ছে ডিলিশন স্ট্র্যাটেজি। দ্যাট মিনস কোনো একটা রোতে যদি কোনো মিসিং ভ্যালু থাকে তাহলে আমরা ওই রোটাকে ডিলিট করে দিতে পারি ডেটাতে। সিমিলারলি কোনো একটা ডেটাতে যদি কোনো একটা ডেটা সেটে কোনো একটা ফিচারে যদি অসংখ্য মিসিং এন্ট্রি থাকে বা মিসিং ভ্যালু থাকে, সেই কলামটাকেও আমরা ডিলিট করে দিতে পারি।
সো এই স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল, কিন্তু এখানে একটা রিস্ক আছে। রিস্কটা হচ্ছে আমরা ইনফরমেশন লুজ করতে পারি। সো ফর এক্সাম্পল, আমরা যদি ডেটা থেকে আমাদের ডেটা থেকে মিসিং ভ্যালুগুলোকে, বা যেই রোগুলোতে মিসিং সেল আছে বা মিসিং ভ্যালু আছে, ওই রোগুলোকে যদি আমরা ডিলিট করে দিই, তাহলে আমরা দেখব যে আমাদের কাছে আর 85টা রো এক্সিস্ট করতেছে যেগুলোতে কোনো মিসিং ভ্যালু নাই। দ্যাট মিনস আমরা হিউজ অ্যামাউন্টের ইনফরমেশন লস করছি, যেহেতু আমরা রোগুলো ধরে ডিলিট করে দিচ্ছি যে রোগুলোতে মিসিং ভ্যালু ছিল। সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে ইম্পিউটেশন। সো ইম্পিউটেশন স্ট্র্যাটেজিতে ডেটা সেটের সাইজ চেঞ্জ হয় না। দ্যাট মিনস আমাদের ডেটাতে যে ভ্যালুগুলো আছে সেগুলো সেই ভ্যালুগুলোই থাকে, শুধু মিসিং ভ্যালুগুলোকে আমরা আইদার মিন অর মিডিয়ান দ্বারা রিপ্লেস করি অর মোড দ্বারা রিপ্লেস করি। সো যদি কোনো একটা ফিচার নিউমেরিক্যাল হয় বা কোয়ান্টিটেটিভ হয়, তাহলে ওই ফিচারের মিন এবং মিডিয়ান ভ্যালু ক্যালকুলেট করে আমরা ওই পার্টিকুলার ফিচারের মিসিং ভ্যালুতে রিপ্লেস করে দিতে পারি। অ্যান্ড কোনো একটা ফিচার যদি ক্যাটেগরিক্যাল ফিচার হয়, তাহলে আমরা ওই ফিচারের মোড ক্যালকুলেট করে মোড ভ্যালুকে ওই পার্টিকুলার ফিচারের মিসিং এন্ট্রি বা মিসিং সেলগুলোতে রিপ্লেস করে দিতে পারি। সো এই স্ট্র্যাটেজি যদি আমরা ফলো করি, তাহলে আমাদের ডেটায় কোনো ইনফরমেশন লস হয় না। দ্যাট মিনস আমরা এখানে দেখতেছি যে 1000টা এন্ট্রি ছিল এবং পার কলামে এখন 1000টা করে এন্ট্রি আছে, 1000টা করে ভ্যালু আছে। সো মিসিং ভ্যালুগুলোতে আমরা আইদার মিন অর মিডিয়ান অ্যান্ড মোড দ্বারা রিপ্লেস করছি বেসড অন দ্য টাইপ অফ ফিচার, এটা ক্যাটাগরিক্যাল নাকি নিউমেরিক্যাল। সো ফর এক্সাম্পল, ইম্পিউটেশন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার আগে 411 নম্বর রোতে 3টা মিসিং এন্ট্রি ছিল বা 3টা মিসিং ভ্যালু ছিল, ব্র্যান্ড ফিচার, স্টোরেজ ক্যাপাসিটি ফিচার এবং স্ক্রিন সাইজ ফিচারে। সো আমরা স্টোরেজ ক্যাপাসিটি এবং স্ক্রিন সাইজ ফিচারে মিন দ্বারা রিপ্লেস করছি ওই পার্টিকুলার ফিচারগুলোর মিন ক্যালকুলেট করার পর। অ্যান্ড ব্র্যান্ড ফিচারে বা ব্র্যান্ড কলামে আমরা মোড ক্যালকুলেট করছি, যেহেতু এটা একটা ক্যাটাগরিক্যাল ফিচার, এবং মোড হচ্ছে আমরা পাইছি এইচপি। সো এইচপি আমরা মিসিং সেলের জায়গায় রিপ্লেস করছি। সো এইভাবে আমরা ইম্পিউটেশন স্ট্র্যাটেজি ফলো করে মিসিং ভ্যালু প্রবলেম সলভ করতে পারি। বাট আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যদি ইম্পিউটেশন স্ট্র্যাটেজি ওভার ইউজ করে থাকি, তাহলে এই স্ট্র্যাটেজি ডেটাতে বায়াস ইন্ট্রোডিউস করতে পারে। আচ্ছা, এখন আমরা দেখব যে নয়েজ অ্যান্ড আউটলায়ার বলতে আমরা কি বুঝি। সো যেই ডেটাটা আমরা কনসিডার করছি, দিস ইজ নট এ বেস্ট ডেটা টু এক্সপ্লেইন নয়েজ, অ্যান্ড অলসো এই ডেটাতে নয়েজ আসলে নাই, বাট আমি এক্সপ্লেইন করার জন্য আমি আর্টিফিশিয়াল নয়েজ ইনক্লুড করছি। সো আমরা পার ডেটা স্যাম্পলের এগেনস্টে যদি প্রসেসর স্পিডকে প্লট করি, তাহলে আমরা এরকম একটা সিগন্যালের মতো বা টাইম সিরিজ ডেটার মতো গ্রাফ পাবো। এখন এখানে প্রথম 50টা স্যাম্পলের জন্য দেখানো হয়েছে। সো আমরা যদি এই ক্লিন ডেটাতে নয়েজ অ্যাড করি, তাহলে দেখা যাচ্ছে যে প্যাটার্নে কিছু চেঞ্জ আসছে। সো আমরা যখন ডেটা ইনিশিয়ালি কালেক্ট করি, হতে পারে যে আমাদের ইনিশিয়াল ডেটা কালেকশনে নয়েজ আছে। সো এই নয়েজকে যদি আমরা রিমুভ করে অরিজিনাল বা ক্লিন ডেটা এক্সট্রাক্ট করতে চাই, তাহলে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টেকনিক যেটা ইউজ করি সেটা হচ্ছে স্মুদিং টেকনিক। সো স্মুদিং টেকনিক বেস করে আমরা স্মুদিং টেকনিক ডিফারেন্ট টাইপের হইতে পারে, লাইক মিডিয়ান ফিল্টারিং বেসড, রোলিং, মিন, মুভিং এভারেজ। সো স্মুদিং টেকনিক অ্যাপ্লাই করলে ডেটার ভ্যারিয়েন্স রিডিউস হয়, কিন্তু ওভারঅল ট্রেন্ডের মধ্যে খুব বেশি চেঞ্জ হয় না, মোর অর লেস সেম থাকে। দেন আমরা আউটলায়ার দেখব। আউটলায়ার ডেটা থেকে যদি আমরা আউটলায়ার আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা বক্স প্লট ইউজ করতে পারি। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন টেকনিক টু আইডেন্টিফাই আউটলায়ার্স। সো এখানে আমরা দেখতেছি যে প্রাইস কলামের বক্স প্লট দেখানো হয়েছে, এবং এই উপরের দিকের যে এক্সট্রিম ডটগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ডটগুলোকে আমরা বলবো আউটলায়ার। সো আউটলায়ার রিমুভ করার জন্য, বা আউটলায়ার রিমুভ যদি আমরা করি, তাহলে আউটলায়ার রিমুভ করলে আমরা প্রপার প্রাইসের যে ডিস্ট্রিবিউশন বা ক্লিন ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনে আমরা কোনো
দেখতেছি কোনো আউটলায়ার নাই। তো আউটলায়ার রিমুভ করার জন্য ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টেকনিক হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মেথড। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা একটা বক্স প্লট ইন্টারপ্রেট করতে পারি এবং একটা ডেটার জন্য ডেটা থেকে আমরা বক্স প্লটের মাধ্যমে আউটলায়ার আইডেন্টিফাই করে থাকি। সো বক্স প্লটকে আমরা অনেক সময় হুইস্কার প্লটও বলে থাকি। সো বক্স প্লট আর হুইস্কার প্লট হচ্ছে এক টাইপের চার্ট, যে চার্টটা ফ্রিকোয়েন্টলি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস ডোমেইনে ইউজ করা হয়। অ্যান্ড বক্স প্লট অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল ডেটা ডিস্ট্রিবিউশনকে রিপ্রেজেন্ট করে, এবং ডিস্ট্রিবিউশনে যদি কোনো স্কিউনেস থাকে, স্কিউনেসকেও আমরা বক্স প্লটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। বক্স প্লট থেকে আমরা একটা ডেটার 5টা নাম্বার বা সামারি, একটা ডেটার 5 নাম্বার সামারি এক্সট্রাক্ট করতে পারি। এই 5টা নাম্বার হচ্ছে মিনিমাম স্কোর, ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান, থার্ড কোয়ার্টাইল, ম্যাক্সিমাম স্কোর। সো বক্স প্লট ইন্টারপ্রিটেশনের জন্য আমি একটা ডেটা সেট, সিম্পল ডেটা সেট কনসিডার করছি। ডেটা সেটটা হচ্ছে জিডিপি, মানে এক একটা কান্ট্রির জিডিপি ভ্যালুকে আমরা বক্স প্লট দিয়ে রিপ্রেজেন্ট করব। সো ডেটাতে টোটাল 110টা কান্ট্রি আছে, বাট এখানে আমরা কয়েকটা স্যাম্পল ইনক্লুড করছি এই স্লাইডে। ফর এক্সাম্পল, আর্মেনিয়ার জিডিপি 0.7, অ্যাঙ্গোলার জিডিপি 0.75, আর্জেন্টিনার জিডিপি 1.0। সো এই ডেটার যদি আমরা বক্স প্লট ড্র করি, তাহলে আমরা এরকম একটা ফিগার পাবো। সো এই ফিগারে আমরা দেখতেছি, এই ফিগারে আমরা 5টা নাম্বার, 5টা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো এই ফিগার দিয়ে, যে 5টা নাম্বার এই ডেটা সেটকে সামারাইজ করবে। সো ফর ফার্স্ট নাম্বারটা হচ্ছে মিনিমাম স্কোর, দ্যাট ইজ মিনিমাম। সো মিনিমাম স্কোর হচ্ছে ডেটাতে মিনিমাম জিডিপি যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা মিনিমাম স্কোর বলতেছি। সো এই ডেটা সেটের কনটেক্সটে যেই কান্ট্রির জিডিপি মিনিমাম, সেই কান্ট্রির জিডিপি কে আমরা এই বক্স প্লটের মিনিমাম স্কোর দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। দেন সেকেন্ড নাম্বারটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে এই ডেটাতে এই ডেটাতে ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে 0.50993। এইটার মানে আমরা বুঝতেছি যে এই ডেটাতে 25% অফ দ্য কান্ট্রির জিডিপি বিলো 0.5099। এবং আমরা যদি বক্স প্লটে দেখি, তাহলে আমরা এখানে দেখতেছি অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে মিনিমাম ভ্যালু থেকে ফার্স্ট যে রেড বারটা দেখতেছি, এই বারের মধ্যে 25% কান্ট্রির জিডিপি ফল করে। দেন থার্ড নাম্বার হচ্ছে মিডিয়ান। মিডিয়ান বলতে বোঝায় যে ডেটার মিডল ভ্যালু, দ্যাট মিনস 50% অফ দ্য কান্ট্রির জিডিপি মিডিয়ান বারের লেফট সাইডে এবং 50% অফ দ্য কান্ট্রির জিডিপি মিডিয়াম বারের রাইট সাইডে ফল করে। সো মিডিয়ান বলতে আমরা সিম্পলি বুঝি ডেটার মিডল ভ্যালু। দেন নেক্সট নাম্বার হচ্ছে থার্ড কোয়ার্টাইল বা Q3। সো Q3 বলতে বোঝায় যে, বা থার্ড কোয়ার্টাইল বলতে আমরা বুঝে থাকি যে ডেটার 75% রোজ বা 75% কান্ট্রির জিডিপি থার্ড কোয়ার্টাইল, মিনিমাম থেকে থার্ড কোয়ার্টাইল রেঞ্জের মধ্যে এক্সিস্ট করে। And finally, the maximum score. Maximum score is just like the minimum one. এটা হচ্ছে ডেটাতে যেই কান্ট্রির জিডিপি সবচেয়ে বেশি, দ্যাট মিনস ম্যাক্সিমাম, সেই কান্ট্রির জিডিপিকে আমরা ম্যাক্স বার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এবং এইখানে ফার্স্ট কোয়ার্টাইল থেকে থার্ড কোয়ার্টাইল পর্যন্ত যে রেঞ্জ, এই রেঞ্জকে আমরা বলবো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সো এই রেঞ্জে 50% অফ দ্য কান্ট্রির জিডিপি এই রেঞ্জে ফল করে। যে বক্স প্লট থেকে আমরা কিভাবে আউটলায়ার আইডেন্টিফাই করতে পারি। সো আউটলায়ার আইডেন্টিফাই করার জন্য একটা রুল আছে। রুলটা হচ্ছে আমাদেরকে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড ক্যালকুলেট করতে হবে।
সো লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড যদি আমরা এই দুইটা ফর্মুলা দ্বারা ক্যালকুলেট করি ইউজিং বক্স প্লট, দেন এই দুইটা বাউন্ডের বাইরে যে কোনো ডেটা পয়েন্টকে আমরা আউটলায়ার হিসেবে কনসিডার করব। বক্স প্লটের মাধ্যমে কোনো একটা ডেটা থেকে আউটলায়ার আইডেন্টিফাই করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমরা ফিচার সিলেকশন অ্যান্ড ফিচার ইঞ্জিনিয়ারিং স্টাডি করব। দ্যাট মিনস ডেটা থেকে কিভাবে আমরা ফিচার সিলেক্ট করতে পারি বা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার সিলেক্ট করতে পারি এবং কিভাবে আমরা নতুন ফিচার কনস্ট্রাক্ট করতে পারি, এই বিষয়টা আমরা ডিসকাস করব। সো টিল দেন, stay tuned and thank you very much for watching this video.